আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা মজাদার ইয়াম্মি রেসিপি নিয়ে আসছি, সম্পূর্ণ ঘরের তৈরি। আর অবশ্যই এটা আমার রেসিপিটা আমার শাশুড়ির তৈরি। কারণ আমার শাশুড়ি যখন বাহিরে থাকতো, মানে বাহারাইন ছিল আমার শ্বশুরের সাথে, তখন নাকি এই খাবারটা খুব, ওই বাহারাইনের মানুষ খুব পছন্দ করতো আমার শাশুড়ির হাতের এই খাবারটা খুব পছন্দ করতো সবাই। আর এই রেসিপিটা মূলত আপনার মাছ দিয়ে করা হয়। মাছ যেমন কোরাল মাছ, বড় বড় রুই মাছ, কাতলা মাছ, এগুলো দিয়েও করা হয়। বিফ দিয়ে করা হয়, তারপর চিকেন দিয়ে করা হয়। আর আমি যেহেতু বাসায় হঠাৎ আয়োজন করছি, বিফ ছিল, বাট হঠাৎ করে ইচ্ছে করতেছিল যে, কারণ কোরবানির পর থেকে বিফটা রেগুলার খাওয়া হচ্ছে, তাই চিন্তা করলাম একটু চিকেন দিয়ে আইটেমটা বানাই। আর আমি আজকে ফার্স্ট রান্না করছি, মানে ফার্স্ট বলতে এর আগে অনেকবার রান্না করেছি, কিন্তু সাথে আমার শাশুড়ি ছিল, দাঁড়াইয়া দেখাই দিছে বা বলে দিছে। কিন্তু এবার আমি সম্পূর্ণ আমিই করেছি। আমার শাশুড়ি সবসময় যেভাবে রান্না করে ওইটা ফলো করছি। তারপরে মিস্টেকলি আগে পরে মশলাটা হয়ে গেছে। আগে পরে মশলা বলতে ধরেন যে আইটেমটা এখন দেওয়ার কথা সেটা আমি পরে দিছি, যেটা পরে দেওয়ার কথা সেটা আগে দিয়ে দিছি, এইটাই জাস্ট। বাট অসাধারণ হয়েছে খাবারটা। তাই আমি রেসিপিটা হালকার উপর শেয়ার করে দিচ্ছি যে কিভাবে কি আইটেমটা রান্না করতে হবে, কিভাবে কী করতে হবে। প্রথমে আমি তেলটা গরম করে আলু কিউব করে কেটে নিয়েছিলাম। কিউব করে নিয়ে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটা সম্পূর্ণ একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে চিকেনের মধ্যেও কিছুই ইউজ করি নাই, জাস্ট চিকেনটা পানি ঝরাইয়া ওইটার মধ্যে হলুদ আর লবণটা দিয়ে হালকা একটু চিকেনটা ধুয়ে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন গোল্ডেন করে। কারণ চিকেনটা একটু ভাজে নিলে চিকেনটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যেহেতু ব্রয়লার মুরগির টেস্ট একটু সবাই পছন্দ করে না, আর আমার কাছে চিকেনটা এভাবে ভেজে রান্না করতেও ভালো লাগে। আর যে কোনো খাবারে চিকেনটা এভাবে একটু ভেজে নিলে স্বাদটা অন্যরকম একটা আসে। তারপরে চিকেনটা ভাজার পর আমি এর মধ্যে পোলা চালটা ধুয়ে ফেললাম। পোলা চাল নিয়েছিলাম আমি 3 কাপ পরিমাণের। আর এই খাবারটা মূলত আমার একটু নাস্তা হিসাবের, আর একটা আমার ছোটো ভাইয়ের জন্য একটু নিয়ে যাব হসপিটালে, তাই রান্না করেছি। যেহেতু আমার ছোটো ভাইটা একটু এই খাবার, মানে এই টাইপের খাবারগুলো খেতে পছন্দ করে, যেহেতু আমি এটা হচ্ছে এই রান্নাটা আমি দেখি নাই কারো বাসায় করতে, এটা সম্পূর্ণ আমার শাশুড়ি নিজেই রান্না করেছে, তার রেসিপি। সেই জন্য চিন্তা করলাম যে আমি রান্নাটা করি, আমার ছোটো ভাইও খাবে, আর এর মধ্যে আমি একটা ভিডিও করতে পারবো। তারপরে একটা পাতিলের মধ্যে তেল ভালো মতো গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, 2-3টা লবঙ্গ আর অল্প একটু জয়ফলটা আমি সম্পূর্ণ, মানে জয়ফল আর বাকি আদার্স মশলা আমি গুঁড়া করে রেখেছি, ওইটা তো দিব। আর এটা শুধু জাস্ট তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। আর আমি একটু পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ ছিটাই দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর এটার মধ্যে সম্পূর্ণ মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পরে আর তেল অ্যাড হবে না। এই মশলাটার মধ্যেই সম্পূর্ণ চিকেনটাও রান্না হবে আর পুরো রাইসটাকেও রান্না করা হবে। এই জন্য আমি তেলটা একটু বাড়াই দিচ্ছি, কারণ তেলটা একটু লাগবে দেখা যাচ্ছিলো। যদি আলাদা করে রাইসটা রান্না হয় তাহলে আর তেলটা লাগতো না, কিন্তু যেহেতু এটা অ্যাডজাস্টেবল তাই এটা আমার সাথে তেল লাগবে। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু ভালো মতো ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার বা গন্ধ যেন না আসে। কারণ যে কোনো খাবারেই মশলা যত কষাবে খাবারের টেস্ট ততটা মজা হয়, আমার কাছে এটা ধারণা। জানি না, অনেকেই এই মশলা হয়তো বা বলবে যে না, মশলা না কষাইলেও মজা হয়, বাট আমার কাছে যেটা ভালো লাগে, এক একজনের রান্নার ধাঁচ এক এক রকম। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়েছিলাম 1 চামচ দিয়ে একটু বাড়াই দিচ্ছি, কারণ চিকেনের পর তো রাইসটার মধ্যে মশলাটা লাগবে। আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম 2 চামচের মতো। আর ঝাল আপনি যেমন খান, আমি ঝাল কম খাই, আর আমার এখানে আমার বাচ্চাটাও খাবে, এই জন্য আমি ঝালটা 1/2 চামচের মতো দিয়েছি, কারণ বেশি ঝালটা খেতে পারবো না বা আমার বাচ্চাও খেতে পারবে না। ঝাল আপনারা যেমন ঝাল খাবেন ঠিক ততটুকুই মরিচের গুঁড়াটা ইউজ করবেন। আর আমাদের যে মরিচটা সেটাতে ঝালটা একটু কম, তাই আমি 1/2 চামচ দিয়েছি। যদি ঝাল আর একটু বেশি হতো মরিচটা, তাহলে আমি একটু কমাই দিতাম। তারপর কালারটা খুব সুন্দর আসছে। আমি ততক্ষণ কষাইছি যতক্ষণটা মশলার মধ্যে তেলের ভাবটা চলে না আসে, কারণ মশলা যত ভাজা হবে বা কষানো হবে উপরে তেলটা, মানে বলে না তেল উঠে যাবে, তত মশলার ফ্লেভারটা ছড়াবে। আর আমি যেহেতু লবণটা আগেই দিয়েছি, আর লবণটা আমি অ্যাড করিনি।
তাই লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি এখন মশলার মধ্যেই যে চিকেনগুলো ভেজে রাখছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা যেহেতু আমি পারফেক্টলি ভাজি নাই, মানে জাস্ট কালারটা এনেছি, তাই আমাকে চিকেনটা সিদ্ধ করার পরিমাণেই কষাইতে হবে। আর আমি এটার মধ্যে বেশি একটা পানি অ্যাড করব না, পানি অ্যাড করবই না, কারণ এই চিকেনটাকে আমি সম্পূর্ণ এই মশলার মধ্যেই কষাবো। এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। কিন্তু আমি এখানে আমার টমেটোটা দেওয়ার সাথে সাথে যে একটা টমেটোর থেকে একটা পানি বের হবে, ওই পানিটা দিয়ে আমার চিকেনটা রান্না হয়ে যাবে। যেহেতু আগে ভাজা ছিল তাই টমেটোটা আমি দিয়ে দিছি। টমেটোটা দেওয়ার পর আমি পুরো টমেটোর মধ্যেই চিকেনটাকে কষাইছি এবং খুব সুন্দর করে আস্তে ধীরে কষাইছি। চুলাটা একটু মিডিয়াম লো করে দিছিলাম, মানে বেশি হাই ফ্লেমও না বেশি লো ফ্লেমও না, মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে আমি পুরো চিকেনটা প্রায় 20 মিনিটের মতো করে কষাইছি। আমি কোনো পানি অ্যাড করি না, কারণ এটার মধ্যে যদি এখন পানি অ্যাড করি তাহলে চিকেনটা আমার কাছে মনে হয় চিকেনের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, ধোয়া ধোয়া টাইপের হয়ে যাবে। তাই আমি পানি অ্যাড করিনি। এইটাই ভালো লাগছে। আমি বলবো না যে আমি ফার্স্ট রান্না করেছি, নিজের প্রশংসা নিজে করছে। আসলে এত মজা হয়েছে, আমার হাজব্যান্ড আর আমার যে ভাই খেয়েছে ও বলতেছে যে অনেক ইয়ামি হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো পুরো খুশি যে ফার্স্ট রান্না করে একদম বাজিমাত। আমি আমার নিজের মতো করেই রান্না করেছি, কিন্তু হ্যাঁ শাশুড়িকে দেখেছিলাম এভাবে করতে, তাই ওইটা আইডিয়া করে করছি। তারপরে আমি চিকেনটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, আমি একটু আবার ঢেকে রাখছিলাম, ঢেকে রাখার কারণে চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা যেহেতু আমি ভাজছি, আলুটা ঠিক মতো হয়তো বা ভাজা হয়নি, তাই আমি চিকেনগুলো উঠাইয়া তারপরে ওই টমেটোর সাথে আলুটাও সুন্দরভাবে কষাই নিয়েছি। এর মধ্যে আমার চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। কারণ ব্রয়লার মুরগিতে বেশিক্ষণ লাগেও না সিদ্ধ হতে, যেহেতু আগে ভাজা ছিল। তারপর আমি 20 মিনিট লাগে কষাইছি, আমার চিকেনটা একদম বেশি মানে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর আমি শুধু আস্তার যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো উঠায় নিয়েছি, কারণ এগুলো লাড়াচাড়াটা ভেঙে যেতে পারে। পরে বাকি আমি ওইটার সাথে আবার গলাটা দিয়ে দিয়েছিলাম, গলা কিলা, তারপরে এই টাইপের যে অংশ বিশেষগুলো দিয়েছিলাম সেগুলো আমি আর উঠাই নেই, সেগুলোর মধ্যে আমি দিয়ে দিছি। এর মধ্যে আমি চালটা দিয়ে দিছি, কারণ চালটা একটু এই মশলাটার সাথে আমি ভাজার জন্য একটু দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে মশলার সাথে চালটা মিশে যায় আর মানে কী বলে যে ফ্লেভারটা খুব সুন্দর ছড়ায়। আর এই পোলার চালটা আমাদের দেশের ছিল, আমার নানু বাড়ির থেকে আমার মামা পাঠিয়েছিল, এখান থেকে আমি অল্প নিয়েছিলাম। আর বলে না যে নিজের ক্ষেতের ধানের চালের ফ্লেভারটাই অন্যরকম, খুবই মানে ভালো। আর এই চালটা আসলে মানে কি বলবো যে এই চালটা রান্না করার সময় খুব সতর্ক থাকতে হয়। একটু পানি 19-20 হলে চাউলটা একদম বলে জাউয়ের মতো হয়ে যায়। তাই আমার একটু কড়া করে ভেজে নিতে হবে সময় নিয়ে, তাহলে ভাজা করলে হয়তো বা চালের পরিমাণটা সুন্দর মতো থাকে। আর যেই কাছে এভাবে সুন্দর করে ভাজতে একদম যখন ফ্লেভারটা ছড়াইছে সুন্দরভাবে, একদম বলে না যে আমার তো তখনই খুব ভালো লাগতেছিল ফ্লেভারটা। তারপরে পানি দিয়ে দিছে পরিমাণ মতো। আমি যেহেতু 3 কাপ ইউজ করছিলাম, 3 কাপে আমি 5 কাপ পানি দিয়েছিলাম। আর এই খাবারটা একটু হালকা মানে বলেন একদম ঝরঝরা হইলে মজা লাগে না, একটু একটার সাথে ওই যে বলে না যে একটু খুদের বুয়া টাইপের, মানে একটু নরমও না শক্তও না ঝরঝরাও না, এরকম হলে ভালো লাগে। তা আমি যেহেতু পানি লাগবে আমি একটু পানিটা দিছি, আর পানির পরিমাণটা এখন কমই দিছি, যদি লাগে আমি ইউজ করতে পারবো। কারণ বেশি পড়লে আমার কাছে মনে হয় যদি যাও মানে বেশি নরম হয়, বাট নরম হয়নি, একদম সুন্দর মতো হয়েছে। তার মধ্যে আলুটা দিয়ে দিছি, আলুটা দিয়ে যাবতীয় কাজগুলো সেরে নিলাম। কারণ কয় না রান্না করতে গেলে এতগুলো বাসন হয়ে যায়, সেই বাসন টাসন আমি গুছিয়ে নিতেছি, কারণ মেয়েদের কাজের শেষ নেই, একটার সাথে একটা তো করতেই হবে। আর সাথে কাজ যদি সাথে শেষ না করি তাহলে আর সেই কাজগুলো এতগুলো জমে যায়। তো একদিকে চুলায় তরকারি কী বলে মজবুজটা হচ্ছিলো, আরেকদিকে আমি বাসন টাসন ধুয়ে একদম ক্লিয়ার করে নিলাম, সব কিছু একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এইভাবেই আমার কাজ আস্তে ধীরে শেষ হচ্ছে। তার মধ্যে দেখলাম যে না মজবুজটার বলক চলে আসছে, আমি আবার আরেক চুলায় কী বলে তাওয়াটা হিট করে নিলাম, কারণ যেহেতু তাওয়াতে আমার ভাপ দিতে হবে। আর ভাপ দিতে গেলে সুন্দরভাবে তাওয়াটা যদি ফুল হিট করে নেওয়া যায় তাহলে ভাপটা সুন্দর হয়। তারপরে আমি কিছু ধনেপাতা ধুয়ে কেটে নিলাম। আর এই বলে না যে এই মজবুজের 2টা আইটেম একদম মেন থাকতেই হবে, আপনার না থাকলে খাবারের স্বাদ কখনই আপনি ফ্লেভারটা ভালো পাবেন না। এক হচ্ছে টমেটো, দ্বিতীয় হচ্ছে ধনিয়া পাতা। এই 2টার মানে উপাদান ছাড়া আপনার এই রান্না কখনোই বেস্ট হবে না।
আর ধনিয়া পাতাগুলো ছিল একদম দেশি, যেটার কারণে এত প্যাক ছিল যে বলে কাদা ছিল, সরি আমার ভাষায় ভুল হতে পারে, কাদা ছিল, আমরা প্যাকই নামটা ইউজ করি। তারপরে ভালো মতো 3-4 বার ধোয়ার পর কাদাগুলো, তারপরে আমি একদম কেচি দিয়ে সুন্দর করে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম। আর ধনিয়া পাতাগুলো খুব সুন্দর ফ্লেভার ছিল, একদম বলে না যে কোনো কি বলে ফরমালিন ছাড়া বা সামথিং কিছু কি বলে হাইব্রিড, এগুলো না, একদম দেশি ধনিয়া পাতা ছিল। ফ্লেভারটা খুব সুন্দর, কাটার সময় ফ্লেভারটা খুব সুন্দর ছড়াইছে। আর যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 4-5টা ফ্লেভারের জন্য। আর এটা বলকের সাথে সাথে দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। তারপরে পানিটা যখন একটু টেনে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা ফার্স্টেই অ্যাড করে দিচ্ছি, কারণ এটার ধনিয়া পাতাটা যদি এখন অ্যাড করে দিই তার ফ্লেভারটা একটু ছড়াবে সুন্দর। আর বাকিটা নামানোর আগে, আর এখন আমি ইউজ করতেছি দারচিনি, এলাচ, গরম মশলা, যেটা পাঁচমিশালি মশলা আমরা যেটা বলি গরম মশলা। এই মশলাটা আমি হালকা টালা দিয়ে আমি সবসময় কী বলে গুঁড়া করে বয়মে রেখে দিই। যখন আমার যে কিছুই রান্না করি ওটার উপরে আমি হালকা ছড়াই দিই, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা অনেকেই করে। আমার এই মশলাটা আমি সবসময় একটা বাবুর্চি আঙ্কেলের থেকে মশলার ইনগ্রিডিয়েন্টসটা জেনে আমি সবসময় এটা করে রাখি, এই জন্য আমার অভ্যাস হয়ে গেছে সবসময় বানাই। আর যখন চালটা একটু হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তখন এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, কারণ চিকেনটাও বাকিটা রান্নাটা যতটুকু হয়েছে হয়ে যাবে, তারপরে পোলার সাথে চিকেনটা দিয়ে দিলে মশলাটাও সুন্দরভাবে রাইসের সাথে মিলে যাবে। আর এর মধ্যে বাকি চিকেন যদি ভিতরে মানে সিদ্ধ নরম হয়নি তো, কিন্তু সুন্দরভাবে যাতে সফট হয়ে যাবে বাকিটা, তো এইভাবে করছি। আর আমি প্রতিটা পদক্ষেপে কিভাবে কি করছি আমি ভিডিওতে দিয়ে দিছি, তো আপনার মনে হয় না কোথাও কোনো রান্না করতে গেলে সমস্যা হবে। আর আমি ভিডিওটা স্কিপ করেন না, যতটুকুই পারবেন ফুল ভিডিওটা দেখে আপনি একবার ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কোন পদক্ষেপের পর কোন পদক্ষেপ নিয়েছি। তারপর যখন তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেছে আরেক চুলায় দিয়ে, তারপরে দেন আমার রাইসটাও এর মধ্যে হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে ভাপে দিয়ে দিই। আর এই রান্নাটা লাস্টে দিয়ে যদি ভাপে দেওয়া হয় ফ্লেভারটা আরও সুন্দর ছড়ায়। আর রাইসটা একটু বাকি আছে, সেটাও হয়ে যাবে এই ভাপে। আমি একদম চুলা ডিম করে প্রায় আধা ঘন্টার মধ্যে রেখে দিছি, কারণ যেহেতু আমি আমার ভাইয়ের জন্য খাবার নিয়ে যাওয়া একটু লেট হবে। আমি রান্নাটা যেহেতু 4টা বাজে করছি, আমি বের হবো 5টা বাজে, তো ওই বাকি সময়টা ওই ভাপে থাকলে খাবারটাও গরম থাকলো আর আমার রান্নাটা আস্তে ধীরে হোক। আর এই গ্রানটা ভাপে যত রাখা যাবে তত ফ্লেভারটা সুন্দর ছড়াবে, যেমন যেহেতু ধনিয়া পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, এই ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায় যাবে। আমি দমে দিয়ে দিছিলাম, প্রায় আধা ঘন্টার মধ্যে দমে ফালা রাখছি ইচ্ছা করে, যেহেতু খাবারটা গরম থাকে। এভাবে আমার রান্নাটা, আমি চুলাটা ফার্স্টে যেহেতু ফুল আছে ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম, তখন আমি একদম কমায় দিছি, হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি একদম ঢিম করে দিয়ে দিচ্ছিলাম। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তার মাঝে আরেকবার আমি নাড়াই নিছি, দেখলাম যে ঠিক মতো হয়েছে কি না, দেখলাম যে না পারফেক্টলি হয়েছে। আর কেমন হয়েছে আমার ডেকোরেশন আর আমার রান্না প্লিজ অবশ্যই বলবেন। এ হচ্ছে আমার লুকস, মানে একদম বলে না যে খাবারের কেমন হয়েছে। আর এই ঘটিটা আমি এক জায়গা থেকে পেয়েছি, মানে একজনে দিয়েছে, সেটাকে আমি ইউজ করলাম। আমার কাছে খুব ভালো লাগছে খাবারটা এইভাবে দেবে, বলে না হান্ডি বিরিয়ানি বা সামথিং এরকম কিছুর মতো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।